ঈদের আনন্দ নেই সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারে। খুশির ভিড়ে এই পরিবারগুলোতে আছে শুধু শূন্যতা আর অশ্রু। পরিবারের রূপান্তরক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তারা। তবে পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা বিএনপি ও প্রশাসনের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ছোট্ট সুমাইয়ার কাছে এখন বাবা এক অপেক্ষার নাম। দিন যায় মাস যায়, অপেক্ষা ফুরায় না ছোট্ট সুমাইয়ার। কথা শেখার বয়সে শুধু একটাই প্রশ্ন, বাবা কোথায়। কিন্তু বাবা যে আর কোনোদিন ফিরে আসবে না সেটা বুঝিয়ে বলার ভাষা নেই মা মৌসুমীর। গেল ৪ আগস্ট পরিবারটির সব উৎসবের রং মুছে দিয়েছে একটি বুলেট। বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ শহরের SS রোড এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু। গুলির পরও নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে। স্বামীকে হারিয়ে দিশেহারা মৌসুমী খাতুন। আমার তো আর ইনকামের কোনো সোর্স নাই এবং আমার মাথার উপরে আমার স্বামী ছাড়া অন্য কেউ ছিল না। সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে আবেদন, ওনারা যেন আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। শুধু রঞ্জুর পরিবার নয়, একইভাবে ঈদের আনন্দ নেই শহরের একডালা গ্রামের শহীদ আব্দুল লতিফ এবং কোলগয়লার শহীদ সুমনের পরিবারে আমাদের ঈদ নাই, খুব দুঃখ কষ্ট এবং আমাদের দেখার মতন মানুষ নাই। আমরা লতিফের মৃত্যুর জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই যারা গুম খুন হয়েছে অতীতের এবং জুলাই আগস্টের যে 13 জন শহীদ হয়েছে তাদের লিস্ট করে তাদেরকে অনুদান দেওয়ার জন্য আমাদের কাছে ইতিমধ্যেই একটা ঈদ উপহার পাঠিয়ে দিয়েছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসনও। আমাদের একজন কর্মকর্তা ঢাকায় গিয়েছেন, সেখানে আমরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন A এবং B ক্যাটাগরির তাদের জন্য কিছু চেক থাকবে, সেই চেক আসলে আমরা আবার বিতরণ করব। আন্দোলনে প্রাণ হারানো মানুষগুলোর পরিবার পরিজনের চোখের পানি আর আহাজারিতে আর কখনো রং ফিরে পাবে না উৎসবের দিনগুলো। শারমিন স্বপ্না, ৭১।